অলরাইট, তো নিকলি হাওর আসলাম। প্রচুর রোদ, তাকাতে পারতেছি না এখানে। আর এখন এই নিকলি হাওরের একবারে কাছে আসি। এই যে পাশে আছে সুমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে খুব আর্লি মর্নিং বের হলাম বিকজ অফ আজকে নিকলি হাওর যাচ্ছি কিশোরগঞ্জ। বের হওয়ার কথা ছিল 6টায়, সেই বের হলাম 7টায়। আর আমার এরকমই হয়, 1-1.5 ঘন্টা লেট হয়। যেই টাইমের কথা থাকে ওই টাইম থেকে 1-1.5 ঘন্টা লেট হয়। হচ্ছে এখন যাচ্ছি সুমনের কাছে, ওরে রিসিভ করে দেন যাব। আর হচ্ছে আমি কখনো কিশোরগঞ্জ যাইনি, নিকলি হাওর আজকে এই ফার্স্ট। কই দাঁড়ায় থাকে মধ্যে এসে, আজকে এই ফার্স্ট নিকলি কিশোরগঞ্জ যাচ্ছি। সুমন ওয়েট করতেছে, সুমন এখানে দাঁড়ায় আছে নদ্দা ব্রিজের সামনে। ওরে নিয়ে দেন যাব। ও মেবি চিনে ওই জায়গাটা, কিভাবে যেতে হবে। যতটুকু বুঝতে পারছি যে ও যেতে চাচ্ছে 300 ফিট হয়ে। হ্যাঁ, সো দেখা যাক। তিনশো ফিট হয়ে যেতেছে। হ্যাঁ রে, মানে সকাল সকাল বের হলাম যেন এদের ইয়েতে না পড়ি, তাও এদের প্যাচের মধ্যে পড়েছে। এই যে আরেকজন, এই যে টানতেছে, সারা রাত হয়তো বা নেশা করে এখন আসছে ইয়ে চালাইতে, মানে আর ঠিক ঠিকানা নাই যে কি করবে। যাই হোক, দূরে যাচ্ছি, একটা হাইওয়ে ট্যুরে যাচ্ছি, লং রোডে, সো মাথাটা না গরম করি, কি করব। আর ইয়েতে সুমনও অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। আমার বেসিকলি প্রায় 15-20 মিনিট লেট হয়েছে। আমার পার্কিং এর যে সিকিউরিটি, উনি উঠতেছিল না, ওনার উঠতে উঠতে লেট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমারও লেট হয়ে গেছে। যাব আজকে ওইখানে। যাওয়ার পরে ইচ্ছা আছে ওইখানে পানির মধ্যে নামা, যেহেতু হাওর অনেক পানি থাকবে। তো এখন আবার ওদের সিজনটা ভালো। কি ভাই মধ্যে দাঁড়া রাখছেন কেন? কি একটা অবস্থা এরা, মানে এই যে একটা বাস মধ্যে দাঁড়া রাখছে। অলরাইট, সুমনকে পিক করলাম, এখন 300 ফিট হয়ে যাব। যদিও 300 ফিটের কোনো ব্লগ নাই আমার। অলরাইট, ঢুকে গেলাম 300 ফিট। এখন 300 ফিট হয়ে একবারে নীলা মার্কেট হয়ে দেন কাঞ্চন ব্রিজ হয়ে দেন ওই যে, কি দরকার ভাই, মানুষের এত তাড়া কেন? 300 ফিট এর আগে আমার ব্লগে নাই মেবি কোনো। যাই হোক, ওয়েদারটা এই টাইমে ভালো লাগতেছে, বাট যখন ওইখানে যাব, ওইখানে যাওয়ার আগে অনেক রোদ পড়বে, বাট এখন তো ভালোই লাগতেছে। বাট ওইখানে যাওয়ার আগে অনেক তীব্র রোদ পড়বে।
এটা বুঝতে পারতেছি। কাঞ্চন সেতু 11 কিলো। একটু স্লো ড্রাইভ করতে হবে, বেশি আবার স্লো না, মিড রেঞ্জে থাকা লাগবে। কারণ আমি কিছুদিন আগে ভিডিও দেখলাম যে যারা বাইক আর গাড়ি 300 ফিটে হাই স্পিডে চালায় তাদের মামলা টামলা দেয়। সো এর মধ্যে তো আর আশা হয়নি। তারপরে এখন থাকার কথা না তো সকালে, তারপরে 80-র উপরে না যায়, 80-র মধ্যেই থাকি। দেখি 80-র মধ্যেই যাওয়া যাক। এরকম ওয়েদারটা থাকতো সারাদিন তাহলে ভালো হতো, বাট এরকম ওয়েদার তো থাকবে না। অলরাইট, এখন আমরা আছি পূর্বাচলে। পূর্বাচল দিয়ে ঢুকলাম। এখানে যতটুকু আমি দেখলাম, ওই যে আমার চাঁদপুরের ব্লগ আছে, ওই চাঁদপুরে যাওয়ার সময় যে রোডটা পাইছিলাম সেম ওই রোডটাই। তাই একটু সাবধানে যাচ্ছি, কজ এই রোডগুলো একটু ডেঞ্জারাস। কারণ এখানে গাড়ি উড়াধুরা ওভারটেক করে। ইভেন এখানে অটো কম দেখলাম এখানে, হয়তোবা এখন সকাল এর জন্য হয়তোবা কম। দেখলাম বেশি, ট্রাক, ট্রাক্টর, তারপরে প্রাইভেট কার দেখলাম অনেক। সো এখান দিয়ে এর জন্য একটু সাবধানে যাচ্ছি, কারণ সাবধানের মাইন্ড নেই। অনেকদিন পরে গ্রাম্য পরিবেশ দেখলাম, ভালোই লাগতেছে। পূর্বাচল ঢাকার বাইরেই বলা যায়। আল্লাহ, কিভাবে আসে? আসতে যান না ভাই, এত তাড়াহুড়া করে কই যাবেন? আকাশে চলে যাবেন? যত গতি তত ক্ষতি, ব্যাপারটা মাথায় রাখতে হবে। অলরাইট, এখানে নাস্তা করলাম, এখন আবার রওনা দিব। এখন এই যে আবার হাইওয়েতে উঠবো, রওনা দিব এখন। নাস্তা করলাম, সকালের নাস্তা এখন করলাম। ওঠ, এই হোটেলে নাস্তা করলাম। ওকে, তো যাওয়া যাক। এখন আমরা হাইওয়েতে উঠতেছি। আরে বাবা, রোডের এই অবস্থা কেন? একবারে সোজা। ওকে, তো যাওয়া যাক। অলরাইট, এখন আছি বাঘহাটা, পালবাড়ি, নরসিংদী। আমরা নিকলি হাওরের উদ্দেশ্যে যাচ্ছি। ভাই এগুলো কি কাজ ভাই? কি দরকার এগুলো করার? হ্যাঁ, মানে একটা থাপ্পড় দিতে পারতাম তাহলে ভালো লাগতো। অবস্থাটা দেখছস? আসলে কিছু বলার নাই আসলে এদেরকে। কি দরকার এভাবে হাইওয়েতে? নিজেও রিস্কে থাকে, আরেকজনকেও রিস্কে ফেলায়। আসলে এদের তো আসলে মানে পারিবারিক শিক্ষা নেই এরা। ওই যে, কি দরকার এভাবে আসার? আল্লাহ, ওরে বাবা, এখানে তো খেজুর গাছ কেন? ওটা ভালোই লাগলো উঠতে উঠতে। আর এই রোডটাও অনেক রিস্ক, বাবারে বাবা, যেভাবে ওভারটেক করে গাড়িগুলো।
এখানে অনেক খেজুর গাছ। খেজুর গাছ, তাল গাছ। এটা এই যে এই বাসগুলো সামনে এমন ভাবে যায়, এই রাস্তাটা উঁচা এই এলাকা থেকে। বামে ডান দিয়ে যাই, এদিক দিয়ে তো যে খালি। হুম হুম, এটা ওই যে ইয়া হইতাছে মনে হয়, ফ্লাইওভার হইতাছে মনে হয়, এর জন্য। এটা এই যে এখানে ফ্লাইওভার হচ্ছে, এর জন্য এই জায়গাটায় আবার এখানে অনেকগুলো গাড়ি আটকানো, এর জন্য মনে হয় আরো। ওরে বাবা রে বাবা, রোড না আর কিছু। আল্লাহ বলেছেন তারা তোমার লাইফ থেকে যায়নি, আমি তাদেরকে তোমার লাইফ থেকে সরিয়ে নিয়েছি। কারণ তুমি শুনোনি তোমার ব্যাপারে তারা কি বলেছে, আমি শুনেছি। তো আসলে আমরা অনেকেই অনেক হতাশ থাকি, আমার লাইফ থেকে সে চলে গেল, সে আমাকে ছেড়ে চলে গেল, আসলে কিভাবে থাকবো, কাকে নিয়ে বাঁচবো। আসলে একটা সময় এরকম ফিল আমিও করতাম, এখন বুঝি যে না, ঠিকই আছে, তারা থাকলে লাইফটা হয়তো এরকম হইতো না। বা ওই মানুষগুলো যাদেরকে আল্লাহ সরায় নিছে, তারা যদি লাইফে থাকতো তাহলে লাইফে এতগুলো ভালো মানুষ আমার লাইফে আসতো না। এখন লাইফটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যেটা তখন ছিল না। নিচ দিয়ে কেন যাবো, উপর দিয়ে যাবো। রোড হয়েছে নতুন রোড, এটার উপর দিয়ে যাবো না। টুকু 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 টুক 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 টুক। বাইতুল ফালা জামে মসজিদ, হ্যাঁ ভালোই, এরকম রোড হওয়ার দরকার। বাংলাদেশের উন্নতি হোক। ওরে বাবা, এই রোড তো বড় অনেক। ডানে, এই ডানে, ওই যে গাড়ি বেরিয়েছে ওদিক দিয়ে, গাড়ি বেরিয়েছে ওদিক দিয়ে। আমি কি ডানে ঢুকবো? শিওর? এই সোজা শ্রীমঙ্গল, এদিক দিয়ে তো চিনি না আমি। সুমন এই রোড চিনে, আল্লাহ জানে, আমি চিনি না। ওরে বাবা রে, ও সেই সেই, রোড এত চিপা আল্লাহ। এই রোড দিয়ে অনেক সাবধানে যেতে হইব। ওরে রোড,
এইখানে দেখছোস কি সুন্দর, একটা মানুষও নেই। ওই যে একজন দেখলাম। আসলে এখন গ্রামের মানুষও অনেক দেরি করে ওঠে। হ্যাঁ, এখন মাত্র 9:30 বাজে, 9:30 বাজে এখন। বুঝা যায়, মনে হলো না যে আমরা মানে কত দূর আসছি, মানে কয়টা বেজে গেছে, দুপুর হয়ে গেছে, এরকম মনে হইতেছে না? ওরে বাবা, মুরগির খামার। ওই যে রোডটা দিয়ে আমরা নামলাম, রোডটা অনেক কনজেস্টেড। হ্যাঁ, রোড তো ভালো। আর না, নিচ দিয়ে ওই সামনে রোডই বেরিয়েছে। এই যে যেই রোড দিয়ে আসলাম ওই সামনে রোডই বেরিয়েছে। না না না, এখন কোন দিকে? তুই চিনোস কেমনে আমি এটাই বুঝি না। এই চিপা চাপা তুই চিনোস কেমনে? আবার হাইওয়ে কেন? তাহলে ওই হাইওয়েতে থাকতাম। আচ্ছা, মানে ওটা শ্রীমঙ্গল যাবে একবারে সোজা? তুমি কতক্ষণ লাগবে এখান থেকে শ্রীমঙ্গল? বাবা, শ্রীমঙ্গল ওই রোডে 2-2.5 ঘন্টা চলে শ্রীমঙ্গল? এটা তো অনেক কাছে। ওরে বাবা, এখানে অনেক রোডের বাঁক। হুম হুম হুম। সুমন, একটা রেস্ট নেওয়া দরকার একটু, মানে অনেকক্ষণ হয়ে গেছে তো। এই দোকান এখনো খুলেই নেই বুঝুস, 9:30 বাজে এখনো খুলে নাই, আর আমরা মানে আইসা পড়েছি ঢাকার থেকে এখানে। ওকে, তো এখন আমরা নরসিংদী শিবপুর আছি, নিকলি হাওড় যাচ্ছি কিশোরগঞ্জ। একটা ব্রেক নিলাম ছোটখাটো, ওইখানে একটু ফ্রেশ হলাম, একটা মসজিদ পাইছিলাম, মসজিদটা খোলা ছিল, তো ওইখানে ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, ভালোই লাগলো। আসলে এই ধুলাবালির মধ্যে দিয়ে এত দূর আসছি, তাই অনেক টায়ার্ড লাগতেছিল, একটু ফ্রেশ হওয়ার পর একটু ভালোই লাগলো এখন। রাস্তা শেষ হয় না, যতই ভাবি যে এত তাড়াতাড়ি চলে যাব এটা সেটা, আসলে রাস্তা শেষই হয় না। আসলে আসলে বোঝা যায়। আসার আগে অনেক কিছু মনে হয় যে তাড়াতাড়ি যাওয়া যাবে, এই কয়েক ঘন্টা লাগবে, চলে যেতে পারবো, বাট আসলে যখন আসি তখন বোঝা যায় আসলে যে কত দূর। তাও গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, তাই একটু ছায়া পাচ্ছি, এতটা খারাপ লাগতেছে না। কিন্তু একেবারে হাইওয়ে দিয়ে যেতে গেলে অনেক রোদ থাকে, আর ইদানিং যা রোদ, যে গরম। এখনো চাই নেই, চলতেই আছি, যাচ্ছি। রোডটা সুন্দর, গাছপালা, একটু ছায়াও আছে এখানে, আরামই লাগলো। এটা কি খাল নাকি? ও ওয়াও, রোডটা সুন্দর, বাট একটু চিপা রোড। ওরে রে, এখন ওয়েদারটা ঠিক আছে, এখন ওয়েদারটা ভালো।
এভাবে যদি থাকে তাহলে সুন্দরভাবে যাওয়া যাবে, বাট রোডটাই আসলে কাহিল করে দেয়, টায়ার্ড করে দেয় রোডটাই, কারণ অনেক রোদ। এখানে আমার বালি স্লিপ করে বালুতে, এখানে বালু দেওয়ার দরকারটা কি? অলরাইট, সুমনকে দিলাম বাইক, ও চালাচ্ছে, আমি পিছে বসা, যাচ্ছি নিকলি হাওর। ওরে দিলাম কারণ হলো হাত ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে চালাচ্ছিলাম আর অনেক ভাঙা ছিল, তাই হাতটা ব্যথা করতেছিল, তাই ওরে দিলাম, ও চালাক, টায়ার্ড হয়ে গেছি। এই হাওর টাওয়ার এখান থেকে মনে শুরু হয়েছে, এই ছোট 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 হাওর, পানি সামনে। পানি দেখে সুমন মন চাইতেছে নেমে যাই। আই হায় অলরাইট, চলে আসলাম তাহলে নিকলি হাওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বাইক নামাইতেছে, ওই বাইক নামাই দিছে ওইখানে, ওই যে বাইক নামানো যায় তো। না না না, নামানো দরকার নেই, দরকার নেই, আমার বাইক আমি কোনো জায়গায় রেখে দিতে দেবো। কিসের আরো সামনে? এইটাই এইটাই। ও বাবা, অলরাইট চলে এলাম নিকলি হাওর। সুমন অনেকক্ষণ রাইড করলো, প্রায় 15 কিলোর মতন সুমন রাইড করলো, এখন আসলাম নিকলি হাওর। কিন্তু কথা হচ্ছে বাইকটা রাখবো কোথায় আসলে, এটা হচ্ছে কথা, বাইক কোথায় রাখবো? আমরা যদি হাওরে নামিও বাইক এক জায়গায় রাখা লাগবে। আচ্ছা, মন চাচ্ছে এখনই নেমে যাই। কত সুন্দর। অলরাইট, তো চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। নিকলি হাওর ঘুরলাম, পানিতে নামলাম, আর এখন ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যাব হচ্ছে মনোহারদি হয়ে ইট খোলা, তারপরে হচ্ছে 300 ফিট হয়ে বাসায়। আসার সময় যে রোড দিয়ে আসছি ওই রোড দিয়েই যাবো, তাড়াতাড়ি যেতে পারবো, না হলে অনেক ঘোরা হবে। সুমন বলছিল গাজীপুর হয়ে যাইতে, বাট জিজ্ঞেস করলাম মানুষদেরকে যে গাজীপুর হয়ে গেলে অনেক দেরি হবে, কারণ অনেক ঘোরা হয়। 300 ফিট দিয়ে উঠলে খুব তাড়াতাড়ি যেতে পারবো, আর 300 ফিট যাওয়ার জন্য যে রোড দিয়ে আসছি ওই রোডেই যাওয়া লাগবে, ওইটাই ভালো, ওই রোডই। বাট আমাদের লেট হয়েছে, আমরা হচ্ছে ইয়াতে ছিলাম, ওই নাস্তা করলাম সকালবেলায়, তারপরে আবার একটু পরপর ব্রেক নিছি, এর জন্য আর কি লেট হয়ে গেছে আসার সময়। বাট এখন এরকম না, এখন চিন্তা করছি থামাথামি নাই, একটানে যাব যতটুকু যাওয়া যায়। যদিও একটানা চালানো যায় না, একটু ব্রেকের দরকার আছে, তারপরে চেষ্টা করব যে যত শর্টকাটে ব্রেক নিয়ে যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ সন্ধ্যার আগে ঢাকায় থাকতে হবে। সেই সকালে বের হইছি, রেস্টেরও একটা ব্যাপার আছে, আর এখন তো দেশের অবস্থা ভালো না, তাই আর কি সন্ধ্যার আগে আগে যেতে হবে। হাইওয়ে রোড, বেশি রাত করা যাবে না। অলরাইট, আমরা এখন আছি মনোহরদি, নরসিংদী, বেশিক্ষণ লাগবে না। মনোহরদি নরসিংদী আছি,
দেখা যাক কতক্ষণ লাগে, মনে হয় না খুব বেশিক্ষণ লাগবে। এখন দেখি এটা কি, দেখে যাই কতক্ষণ লাগে। রোডটা ভালো ছিল, টাইমে আসতে পারছি। আর বাইরে যে গরম আর রোদ, আল্লাহ সিদ্ধ হয়ে যাচ্ছি। একটা ব্রেক দরকার, 4টা বাজলে একটা ব্রেক নিব। 4টা বাজে যেখানেই থাকি একটা ব্রেক নিব। অনেকক্ষণ চালাচ্ছি, প্রায় 1 ঘন্টার উপরে। এখন বাজে কয়টা, 3:45। চলে যেতে পারবো, 6টার মধ্যে ইনশাল্লাহ থাকবো। আবার একটা ভালো রোড পাইছি এখানে, মোটামুটি ভালোই রোড। ওরে বাবা, কোথায় দাঁড়ায় ফটোশুট করে। আবার একটা ভালো রোড, একটু টানা যায়। আসলে এতক্ষণ যে রোডগুলো দিয়ে আসছি অনেক কনজেস্টেড, টানাই যায়নি। ইভেন খুব ডেঞ্জারাস, কারণ অনেকগুলো বাঁক ছিল রোডের মাঝখানে মাঝখানে। আর হচ্ছে যেভাবে এখানে অটো চালায়, অটো সিএনজি, এদের জন্য ভালোভাবে হাত ফ্রি করে চালানো যায় না। এর জন্য এখন একটু টানতেছি, যেহেতু খুব বিশাল বড় রোড। ইভেন মোটামুটি খালি আছে, হাইওয়ে তো, এই তো যতটা তাড়াতাড়ি সম্ভব। যে রোড ভালো, যেটাতে টানা যাবে এটাতে তাড়াতাড়ি চলে যাবে। তাও যখন কনজেস্টেড রোড থেকে রোড দিয়ে আসছি তখন তাও 50-60 ছিল। কি করার, 6টার মধ্যে ঢাকা থাকতে হবে। প্লাস রোড বেশি একটা ভালো না, রাতে সন্ধ্যার আগে ঢাকা ঢুকতে পারলেই হয়। দেন ঢাকায় 10টা-11টা বাজে ঢুকলেও সমস্যা নেই, বাট আমি চাচ্ছি 6টার মধ্যে ঢাকায় থাকবো, ঢাকায় ঢুকবো। এখন দেখা যাক, এখনো তো 4টা বাজে নেই, আরো 2 ঘন্টার উপরে আছে, ঢুকে যাবো ইনশাল্লাহ। আর যেভাবে চালাচ্ছে এভাবে চালালে ব্যাপার না, হয়ে যাবে। যাই হোক, ইনশাল্লাহ ভালোভাবে পৌঁছাবো, আল্লাহ ভরসা। সুমনকে একটু দিলাম, খুব টায়ার্ড লাগতেছিল, তাই সুমন একটু চালাক, পরে আবার চালাবো। আসলে একসাথে একসাথে বিলিয়ন সাথে থাকলে, সেও যদি রাইডার হয় তাহলে একটা সুবিধা হচ্ছে, যদি টায়ার্ড লাগে তাহলে বিলিয়নকে বাইক দেওয়া যায়, যে টায়ার্ড লাগলে একটু চালাক। আসলেই টায়ার্ড লাগতেছে, বিকজ অনেকক্ষণ রাইড করলাম সেই গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে, চালায় এসে পরে আবার হাইওয়েতে উঠলাম, হাত একটু ব্যথা করতেছে। যদিও এরকম হয় না আমার, কিন্তু অনেকদিন পরে হাইওয়েতে যাচ্ছি, এর জন্য। আর একটা জিনিস হচ্ছে, আমি একটু অসুস্থ, এর জন্য একটু বেশি টায়ার্ড লাগতেছে। যাই হোক, ব্যাপার না, আল্লাহ ভরসা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই পর্যন্ত সুন্দরভাবে নিয়ে আসলো, ইনশাল্লাহ বাসা পর্যন্ত সুন্দরভাবে যেতে পারবো, আল্লাহ ভরসা। এখন আমরা আছি রূপগঞ্জ, অনেক টায়ার্ড। রূপগঞ্জ রূপগঞ্জ থেকে দেন পূর্বাচল হয়ে দেন 300 ফিট। রূপগঞ্জ এখান দিয়েই সকালবেলায় আসছিলাম, এখন আবার এখান দিয়েই যাচ্ছি, বিকজ ওইখান দিয়ে এখন অনেক জ্যাম হবে, তো এখান দিয়ে চলে যাচ্ছি। যাই হোক, বেশিক্ষণ লাগবে না, আর ম্যাক্স গেলে আধা ঘন্টা, তারপরে ইনশাল্লাহ। অনেক টায়ার্ড লাগতেছে, এতক্ষণ বাইকে বসে, আরো যে গরম আর ধুলায় পুরা শেষ। এমন ধুলা হাইওয়েতে, পুরা শরীর মাইখা ধুলায় অবস্থা খারাপ।
এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ চলে আসছি, বেশিক্ষণ লাগবে না, 300 ফিট ঢুকে যাব। কাঞ্চন ব্রিজ ওইটা হচ্ছে বড় করে, ওইটা হলে ভালো হবে। এই ব্রিজের যে অবস্থা আর পিছে যে ধুলাটা খাইলাম, আল্লাহ, মনে হলো যে পুরাটা ধুলার শহর। সরি, এত বাজে অবস্থা। আই হাই, সামনে আবার এরকম কেন? ভালোই তো রাস সামনে, বলতে পারি না। আসলে কোনো ট্যুরে, লং ট্যুরে দেওয়ার আগে খুব এক্সাইটেডমেন্ট কাজ করে, আর যখন যাই তখনও খুব এক্সাইটেড থাকি, বাট যখন ট্যুরটা শেষ হয় তখন চিন্তা করি কখন বাসায় যাব। আসলে ব্যাপারটা এরকম হয়ে যায়। চলে এলাম 300 ফিট, কাঞ্চন ব্রিজ পার হয়ে এখন আছি 300 ফিটে। 300 ফিট আসলে মনে হয় যে বাসায় চলে আসছি, কারণ এখন আর বেশিক্ষণ লাগবে না। আর একটা ব্যাপার হচ্ছে আজকে ফ্রাইডে, রাস্তা মোটামুটি খালিই আছে, চলে যেতে পারবো তাড়াতাড়ি বাসায়। শরীরে যে ধুলা, সো যে আগে শাওয়ার নিতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই একটা ট্যুর হলো, লং ট্যুর একদিনের মধ্যে, ভালোই। বাট শরীরে একটু প্রেশার পড়ে গেছে, বাট তারপরে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।